কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মরিয়ম ব্লগ। হ্যাঁ, তো মরিয়মের আজকে পরীক্ষা গেছে। কি আর্ট পরীক্ষা? আর আমার মেয়ে যদি একটা দিয়ে দিতে নগদ, তাহলে তোমার মেয়ে খারাপ হতো। আর্ট পরীক্ষার এই হচ্ছে গিয়ে নমুনা। আমি এই মানুষগুলো আর্ট করতে পারে না। মানুষগুলো ছিল না পরীক্ষার মধ্যে, বাট ইসে ছিল। মানে মেলাগুলো ছিল কিন্তু ফাঁকা। মেলার মধ্যে তো মানুষজন থাকবেই, অনেকগুলা গিডি 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 পিঁপড়ার মতো দিয়ে দিবি। কিছু দেয় নাই, দিতারস নাই। এই যে দোলনার মধ্যে মানুষ নাই, দোলনাতে মানুষ তো ছিল না। না, সকাল সকাল গেছে তো, সকালবেলা গেছে তো। নৌকা ওই যেটা নৌকার এটা কি? ওই যে উপরে ঝুলা থাকে না পাও, পরে সে আপনি ধাক্কা দিয়ে উপচা নিচে হয়, বুঝছই না? এখন তুই নৌকা তোলা খাস নাই? আচ্ছা, যেটা ওইভাবে ঘুরে এটা তো উপরের দিকে থাকবে, নিচে কে? কোনটা উপর দিকে? নৌকাটা থাকবে এইখানে। আরে এখান থেকে সিঁড়ি থাকে না? আবার এটা কি সিঁড়ি? ওখানে তো সিঁড়ি দেয়া নাই, এই মন থাকে, দেখছি আমরা। নিচে নৌকা নিচে লাগে না থাকে এই দুটাই। না ঠিক আছে, না 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 বুঝতে পারো না রে। থ্যাংক ইউ। না আমি থ্যাংক ইউ দেই কেন? তুমি থ্যাংক ইউ বলো আমাদেরকে। সুন্দর বলেছি না? থ্যাংক ইউ বলো। তো আমরা যাব হচ্ছে গরুর নলি আনতে, ভাবে হচ্ছে গরুর নলি দিয়ে হালিম খাবে। আজকে রাব্বি হচ্ছে অনেক খুশি। হ্যাঁ, রাব্বির আজকে ঈদের দিন। অনেকদিন পরে ঈদের মজা পাইছি। রাব্বি হচ্ছে গিয়া এই খুশির ঠেলায় ওর ভাবির জন্য নলি হালিম। আপনি নলি তো পাবো না, এটা হচ্ছে গরুর নলি। তোর ভাবির তো হাতি। আমাকে সালামি দিলা? ঠিক আছে। টাকার মধ্যে কেমন গন্ধ? আমি 3 টাকা দাঁড়া, হালিম নিয়ে যা। গন্ধ থাকে কেন? টাকার মধ্যে তোমার মতো মানুষ ধরে এই জন্য। আমার মতো না, বাবু এক মতো মানুষ ধরে দেয়। আমি যা শিখছি বাবু এক থেকে শিখছি। ওই দা আরেকটা দরজা মিলা দিছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এটা মালটা কি লেখা? খাবো টেস্টি খাবার। ওয়াও, এই কিছু টাকা নেন না বেন বাড়া। তো খুচরো টাকা নিয়ে নেন বেন বেড়া। তোর কাছে নাই খুচরো টাকা? আমার কাছে 20 টাকা আছে, 20 টাকা লাগবে না। তার মতো কিছু বুঝছি। আর দেখ কি করতেছো তুমি কখন থেকে? 2 ঘন্টা ধরে খালি হাতে দিতেছে। কি অবস্থা আপ দিয়া। তাড়াতাড়ি যা, 5 মিনিটের মধ্যে যাবি। 30 মিনিটের যাইবা। যা তাড়াতাড়ি। রাব্বি সাথে আর হয়ে গেল পাড়ায়। এই যেই পাড়ায় যান না কেন, সোজা মতন বাইতে আইন। গরুর নলির পাড়া। আমরা হলো বাবুরা রাব্বির দিয়ে হলো হালিম বানাইছি, কিন্তু তারপর থেকে খাওয়া যায়। রাব্বি আইবো না, বাবু ঘরে পাইতারা হলো না। রাব্বি তো বলে আজকে রাতে এখানে আসবে। আচ্ছা, হালিম আনছেন, একটা নুলি আনছেন, খাইব কিনা? প্রথমত আমি বাইরের খাবার খাবো না, ও জোর করে বসাই দেবো, একটু খা একটু খা। তো টেস্ট হলো, অনেক দিন হচ্ছে করি না। আমার বোনের হলো এই হালিমের প্রতি ইদানিং অনেক বেশি শুরু হয়ে গেছে। মানে না, মানে আরেকটা ও হালিম আমার আছে, কয়েকবারই বলছে। আরেকটা হালিম আছে যে আমাদের দিকে গাড়ি বিক্রি করে, বুঝছে, মাঝি গাড়ে। তো ওই হালিমটা অনেক মিস করতেছিলাম। আর ওই হালিমটা আমার জামাই রোজা থেকে বলছিলাম টাইনা দাও। আর ও বাইরে যাওয়ার জন্য বলতেছে আমি বাইরে আমার বাইরে বসে বাবু যেতে বসে একটু বাইরে বাইরে গেছে গেঞ্জি কিনে নিলাম, কিন্তু আসার পর এই জায়গায় হাইন্দা দিছে। 11টা বাজে আমি আইছি জায়গায়, বলে না ভালো। আর এখন 8টা বাজে। রাত আচ্ছা, রেখে দাও। রাত 8টা বাজে। আমার পায়ে হচ্ছে সমস্যা, এই জন্য হলো আমি মানে বাইরে থাকতে পারি না। দিয়া লাস না পোলা পান্ডে কাইটা দিন তুই কি একলা খাবি নুলি? তো 4 ঘন্টা ভিতরে মাংস আছে তো দেখো। আছে, আমি তো কই নাই। নলে তো দেই, কিন্তু মাংস দেয়। এটা 300 টাকা। 300 টাকা হালিম। হ্যাঁ, এলে তো মাংস দিছি। টাকা পয়সা যে অভাব। এর জুতা কিনা টাকা ছিল, দাম স্লিপার কিনা না দিয়া টাকা দিছি। আমার দুটাই না দুটো আছে। আচ্ছা আছে। তুমি তো খাওয়া না? না আমি খাবো না, দাও ওটা দাও। আমি ভাত খাইছি না একটু আগে। খাও। টেস্ট কর। এই যে রক আমার তোর রক বিক্রি তো কামে রক তারা। তোর দিয়ে দিছিল একটা, যেটা আমি কাটলাম এতক্ষণ। ও রক দিয়ে দিছিস। এই বড় বড় ভিতর খেলছ বড় হ্যাঁ, পানি হলে আমি পানি ভিতর রাখাই এটা ওকে। আমরা সবাই হালিম খাই। সাবিনা নুলি খাক, সাবিনা নুলি খাক, আমরা হালিম খাই। আসলে আচ্ছা, আমি আর আমার জামাই একদম বলতে খাই পেয়ে তো নুলি খাই।
মেয়ে পিতালো লেখা একটু খাই না খালি দেখে ভালো করে পলিশ করে লেবরে আপডেট দাও নাই আপডে যে আপডে পানি খাবে তরকারি রাঁধতে বলে আমি তরকারি তো মনে হচ্ছে হ্যাঁ সত্যি কথা আমি ওটা খাওয়া বস্তু ওটা টেস্টি আর অন্য জায়গায় পাই না অভ্যাস হয়ে গেছে যেটা খায় এই কই এ মানু মান্না লাকি দেন টেবিলে ঢুকে ঢুকে বাবুর হলো খামচা দিছিল যাইয়া টেবিলে তলে যাইয়া বাবু কমা মানে কেডা মান্নাত আপু আমার বড় মা একা ঘুমাইছিনি দে পিনিক দেন হে স্কুল ড্রেসে রয়েছে গোসল করলো না ইয়া কোন সময় গোসলস কথা নাই কি করছিস তোটা তুই জানিস স্কুল যাওয়ার আগে বসে গেছে এখন মানা চিমড়ি দিতে ও যায় চিমড়ি দিতেছে খোলা মানুষ এই দেখো মিম হলো আল্লাহ গো কেন চিমড়ি দিতেছে চিন্তা করছেন কথা কইতে পারতেছি না আবদিয়া মনে কি ভাত খাবি বত্তাটা রাখিস ভাই এই বত্তাটা নিয়ে নি সবটুক নিয়ে নিলি ওটা রাখলেও তো আমার গালি দিদি এর লেগে দিলাম যে নিয়ে গেলে খাই দেখছ কি কইতে মন চায় আমি করে দিই করে আমার হাত জ্বলা দেখে আমি করলাম না আমি বাবারে করে দিতেছি আশ্চর্য তেন ভাত খাওয়ান থেকে আমার ওটা দেখাইলি তুই আবার গালি দিদি তোর টুকি থুই দিয়ে আমি খাইতাম এখন লা নীলি খেয়ে যাবে তুই ইচ্ছা করে নীলি আর সব ওটুক সব আমি করলাম থাপাতে সবটুক নিয়ে নিল তোর পেট খারাপ না আসতে দেখিস পেট খারাপ খুবই কালকে তুমি 10 বার যাই না 13 বার তর্কা করছো বোনের সাথে একটা কি রিলিফ না কি জানি মারে মা ওট 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 বাবারে বোন রে বোন খালা মন্ডে উঠলো দেখ কেমনে দেখতেছে মোবাইল দেখতেছ তোর মাইয়া কি দেখো মানু তুমি কি রাগ করছো অ্যাড করলে হুম আমার মাইয়া সারা দিন এই অ্যাড করছে এই আউট করে না শুধু এই যে এগুলো অ্যাড করছি তো মানুষ হাস করবো ও মানুষগুলো পাশে পারছি ওই না পারিনি কা থাকো না পারছো সামনে বাদ দিব সমস্যা কি এত টেনশন করো সব কিছু নিয়ে এলে সারাদিন এই করছে আজকে হ্যাঁ সুন্দর হয়েছে মা অনেক সুন্দর হয়েছে আবদিয়া তুমি কি রাগ করছো মান্নাত গেছে গা মিমের পিছনে পিছনে মান্নাত মিমের পিছনে গেছে গা না পিছনে পিছনে গেছে গা দেখছো মান্নু গেছে গা মামুর পিছনে পিছনে এটা অ্যাড করে মান্নু এটা অরিজিনাল লাগবে ছবি ছবি না এই তো নিজে থেকে বানাইতেছো নিজে থেকে ইয়া করতেছে আমার কলেজের টুকরো বড় মেয়েটার কাছে পড়তে বই লাগেছে আম্মু আমি আসলে চাটনি দিয়ে ভাত খাবো তো তার জন্য টমেটো বেশি ছিল না যেটুকু আছে আমি ভাবলাম যে ওরা আমার মেয়েটা রান্না করে দেয় ঘুম থেকে কালকে না খেয়ে শুয়েছে ঘুম থেকে উঠেই বলতেছে আম্মু আজকে আমি চাটনি দিয়ে ভাত খাবো তো অল্প টমেটো ছিল সেটা আমার মেয়ের জন্য রান্না করে দিতে আমি এটা অনেক বেশি পছন্দ করে মানে মরিয়ম বাবা টক পছন্দ করে না কিন্তু আমি চাটনি রান্না করলে খাই টুকটাক কিন্তু মরিয়ম এটা বেশি পছন্দ করে এটা রান্না করে দিতেছি অল্প একটুখানি হইব আর মেয়ে খাবে শুধু কোনো বাজারই নেই তো বাজার করতে পাঠাইছি রাব্বিরে কাঁচামরিচ আনছে কাঁচামরিচ পাইকে গেছে মানে এই দিনে কাঁচামরিচ হয় কি যে একটু বাড়তি বাড়তি থাকে আর একটা দুইটা ইউজ করলে হওয়া যায় কাঁচামরিচ তো বেশি খাওয়া হয় না 3 দিন হয়ে গেছে এটা আনছে শসা আনছিল তো এই 3টা রাখা দিয়েছে ভাজ দিতে মাছে দিতে হয় আর এই শসা আনছে শসা কাউকে খাওয়া হয় না বোনের বাসা ছিলাম তো এই জন্য খাওয়া হয় না বাসা থাকলে ঠিকই খেতাম আমার দেখেন আমার মেয়ে আমার জন্য কত সুন্দর আম টোকায় রেখে দিয়েছে তার পলিথিনে করে যে আমি বিকাল হলে আম খাই তার জন্য এখানে শসা আছে শসা হলো খাওয়া হয় নাই কারণ কালকে তো বোনের বাসায় ছিলাম ভাবির কাছে গেছি সব মিলে আর এখানে আছে হলো কাঁচামরিচ এটা 2-3 দিন হয়ে গেছে আনছে তো এটি খাওয়া হয় না রাব্বিরে বলছি যে আমার জন্য এই নিয়ে আসো বাজার করে নিয়ে আসো রাব্বি বাজার করতে গেছে বাজার নিয়ে আসছে চিংড়ি মাছ আনছে চিংড়ি মাছটা হলো ঢাইলে নিয়ে অল্প একটুখানি আনতে গেছি কারণ টাকা তো এরকম নেওয়া যায় না তো লেবু নিয়ে আসছে আমার লেবু শেষ হয়ে গেছিলো কালকেই
খাইতে পারিনি, তো লেবুটি খুব ভালোই আনছে। আর একটা লাউ আনছে, এই যে এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে হলো ভাজি খেতেও ভালো লাগে, তারপর পাঙ্গাস মাছ দিয়ে আছে বা চিংড়ি মাছ দিয়ে যে কোনো একটা তরকারি হলেও ভালোই লাগে, খারাপ লাগে না। তো লাউটা রেখা দিই, লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব, আর এটা হলো মাছের কাঁটাকুটা দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছটা আমি বাইছে নিই, কাজ করতে পারি শর্টকাটে লাউ চিংড়িও রান্না করতে পারি। চিংড়ি মাছগুলো কিন্তু ভালোই, তাজা রান্না করলে কিন্তু আর বেশি ভালো লাগে। এখনও মাথায় ঢুকতেছে না কোনটা করবো। যে করে আনছে তাজা আনছে বড়। মানে তার মা ফোন দিয়েছিল যে আমি আসতেছি, খুশিতে দেখেন সে কি করছে, পিসগুলো দেখেন, সাইজ দেখেন। তো যাই হোক, আমি গরম পানিতে ভিজাইছি, তো গরম পানিতে ভিজানোর কারণে হলো যেরকম হয়ে গেছে, চোখা চোখা হয়ে গেছে গা। তো এটার কোনো সমস্যা নাই, কিন্তু পিসগুলো দেখেন কি করছে। এখানে এ ভাজবো কীভাবে, উঠাবো কীভাবে, রান্না করুন কীভাবে বলেন। এইটা আবার দেখেন, দেখছেন? আরেকটা তো মানে বলার মতোই না, এটা যে সিস্টেম। যাই হোক, কয়েকটুকু আমি বেশি ভালো করে গরম পানিতে ধুয়ে নিচ্ছি, কারণ বেশি সবটি ধুতে যাই নাই, কারণ সবগুলো হলো সময় লাগবে এখন। আর এগুলো এখন ভুনা করে দেবো। আর এই হলো চিংড়ি মাছ কেটে নিচ্ছি, এই যে তাকে মাছটা ভাজতে দিয়ে দিই। মাছটা একটু বেশি করে দিলাম, এই যে জানি ভাজলে জানি খুব কড়া করে ভাজা যায়, স্বাদটা জানি খারাপ না লাগে। মানে এগুলো চাষি পাঙ্গাস, তো আমার বাবা কিনে হলো সবসময় নদীর পাঙ্গাস কিনে, চাষি পাঙ্গাস সে আনতেই চায় না। আবার আরেকটা আছে সুরমা পাঙ্গাস, ওইটার মধ্যে আবার গন্ধ কম করে। গন্ধ করবে দেখে কতক্ষণ মধ্যে ভিজাই রাখতে রাখতে মাছের মানে ডিজাইনই চেঞ্জ হয়ে গেছে, মাত্র কি ডিজাইন হয়ে গেছে। কোনটা? অন্যগুলো আট করো, সমস্যা কি, যেটা ভালো লাগে আট করো। তো দাও, সব সুন্দর মনে হলো। এটা আমি এমনি আঁকছি, ওখানে যে আঁকবো না, ওটা আরেকটু সুন্দর করে রাখুন, কারণ এটা দেখো না এই গেটটা কেমন, তারা একটা নাগরদোলা কেমন, ফুচকা কেমন, মুড়ি কেমন, টকপানি কেমন। ঠিক আছে, তোমার যেমন ভালো হয়। মারি আর কি কালকে বাড়িতে ছিল, কবে হয় কি বাইতে না? ভাজার পর এরকম হয়, আর আমার ভাজার আগে এরকম হয়, গরম পানি পাইয়া। হ্যাঁ দেবো, কেন দেবো না। মাছগুলো কড়া ভাজা করতেছি, কারণ মেয়ে বসে কড়া ভাজা করতে, তারপর আবার আমি আবার লাউ খাতে চিনলাম, তো আরও কড়া হয়, তো ওটাই দিলাম। লাউটা হলো অনেক কচি, অনেক ভালো, তাই ভাবলাম যে লাউ রান্না করে দিই, পুঁই শাক থাক, পুঁই শাক রান্না করা যায় যে, আর লাউ সবজি খাওয়ানো বেশি ভালো। আর এমনি তো আমরা একটা সবজি খাইতে হবে, তার একটা লাউ সবজিতে খাই, চিংড়ি মাছ দিয়ে তারপর একটা লাউ দিয়ে রান্না করা। তো ডিমে থেকে আইসেও এই সবজিটা খাবো। আর ওইদিকে দেখেন ইলিশের মরম, এই যে মানে পাঙ্গাস মাছের ডিম হয়েছে, ডিমটা কি খেবা? চচ্চড়ি করে দিও, ডিম চচ্চড়ি। ডিমগুলো আমি খাই না। আমাদের আনারস আনছে, মানে আনারস আমি করতে পারছি এর জন্য আমার একটু মন থাকে আনারস, দুটো আনারস হচ্ছে আজকে খাবো, চিন্তা করছি। কিন্তু রোতার মধ্যে প্রচুর আনারস খেতে হবে।
আমিও খাইছি আনারস তরমুজ খাইনি তুমিও খাইছি আনারসটা বেশি মাছটা বোনা করে দিয়ে হাতে লাগছে স্ন্যাক আর পাড়াইতে আমি তাড়াহুড়ো করতে গেলে সমস্যা হবে একটু পরে দেখুন কামড়াইতে জমে থাকে আমি একমাত্র পাঙ্গাস মাছে আদা রসুনটা বেশি করি পাঙ্গাস মানে পাঙ্গাস মাছে আদা রসুন সব কিছু দিয়ে রান্না করতে কোনো আমার বেশি ভালো হবে আমার বড় বোন রান্না করে দাঁড়িয়ে যায় সেটা বেশ টাকা সেটা কি মধ্যে হাত দিয়ে যায় লবণ দিয়ে দিই কত সুন্দর আর লবণ দিয়ে তো মাছ ভাত করবো না লবণ করা তাড়াহুড়ো কোনো কাজ বলো না গুণা হলো সবজি টবজি কিছু দেবো না রাস্তা রাস্তা গুলো টানতে পারো না কিন্তু বড় বড় অংশ যাচ্ছি মাছ খেয়ে আর অঞ্চলে আমি কি গুঁড়াটা খাইবা নাকি মাছ ভাজাটাই খেবা মাছ ভাজা মাছ ভাজাটা চাপিয়ে খাও না 3টা টমেটো রেখে দিয়েছিলাম এই মাছ ভোনার জন্য টমেটো মাছ একসাথে দিয়ে মাঝখানে যাতে মাছ বুঝছো মাছখানটা বেশি করা হচ্ছে এনাটা মাঝে রাখছি বাইরেও খেতে পারে এটাও করা আছে ওইটাই দাও ওইটাই দাও এটা ঠিক আছে কড়া করে না ভালো বলো ভালো যেতে পারো যে পাতলা আসলে করছে মাছ এই জন্য কড়া করে ভালো কোনো অপশন মানে না থাকে তোমার চাকরি চিংড়ি মাছের যে দাম বুঝছে মন চাইতে কোনো সব দিয়ে রান্না করে একটু প্রায় খাদি করলা ভাজিটা যে করা দেবে বুঝছেন মানে দিতে ইচ্ছা করে না সব একটু ছোটো ছোটোটা রেখা দিলাম কালকে করলা আনতে বলবো না করলা ভাজি করে দেবো না চিংড়ি মাছ দিয়ে আর অল্প একটুখানি দিয়ে লাউ রান্না করে দিই গ্যারান করে হয়েছে আর মাছের দাম গ্যারান খাওয়ার তো কোনো উপায় নেই আর কাঁচামরিচ দিয়ে অল্প দিচ্ছি শুকনো মাছের গুঁড়ো দিলাম কালার সুন্দর থাকে না লাল কালার সুন্দর না হলে আমার ভালো লাগে না এটা ভালো করে ভাইতে নেই লবণ দিয়ে দিই এখন লবণ না দিলে আবার আমি ভুলে যাই বুঝছেন পরে দেওয়ার কথা এখন লাউটা দিয়ে দিব
লাউটা রাখি ধুয়ে সুন্দর করে কাটছি, পরে আবার পানি দিয়ে লাগছে, দিয়ে লাগছে কিছু করার নাই। আস্তে ধুলে ভালো হয়, পানি ওঠে না, এক পরে যায়। বিচিগুলো খুব কচি, একদম একটু বিচি। এখন তো শীতের দিনে লাউ খেয়ে এলো মজা, এছাড়া লাউ খেয়ে মজা খাওয়া যাবে বেশি, কিন্তু গরমের দিনে লাউ খেতে গেলে তো ভালো, ঠান্ডা থাকে সব। আমার বড় ভাই বোন ফোন দিতেছে বারবার, দেখি কি সমস্যা হইলো, তার আবার যত সমস্যা হলে থাকলে ফোন দেয়, এছাড়া তো ফোন দেয় না আমার। এই হলো আমার পাঙ্গাস মাছটা, এটা আস্তে আস্তে জাল করতেছি, মানে আস্তে আস্তে জাল করে রান্না করলে আর কি টেস্টটা বাড়ে। রে ছুটে গেল, ভেঙে দেবো বুঝছেন, মাছ যে ছোটো ছোটো টুকরা, চিকন চিকন করে ফেলছে, টুকরার সাইজ ঠিক আছে কিন্তু চিকন করে ফেলছে। এই দেখেন আর মেয়ে হলো চাটনি দিয়ে হলো ভাত খাচ্ছে। আমি আজকে স্বপ্নে দেখি আমার কইছে আমার লাগে চাটনি আনবা, আর এই সত্যি বুঝছেন, সে স্বপ্নে দেখছে সে চাটনি খাইতেছে, তার নানু বাড়িতে সবাই, তার নানু বাড়ির মানুষ সব খেয়ে ফেলছে, আমি তাদের জন্য ব্যাগের তুন বাই করে দিছি চাটনি, যে নাও খাও, রাগ করো না। বুঝছেন কি কি স্বপ্নে দেখি, আর কোনো কিছু খুঁজে পাইলো না মাইয়া, তোকে খাও তুমি।